নমস্কার সবাইকে। আনকার দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ বাড়িতে সরস্বতী পুজো। ব্রাহ্মণ ঠাকুরকে আজকের দিনে সকাল সকাল পাওয়া খুবই কষ্টের ব্যাপার, কিন্তু ভাগ্যটা এবারে খুব ভালো ছিল, তাই ব্রাহ্মণ ঠাকুর সকালবেলা প্রায় 8টার দিকে আমাদের বাড়িতে পৌঁছে গেছেন। তারপরে অন্ন পুজো করতে যাবেন। তো সবাই মিলে এখন ঘর তুলতে যাচ্ছি। এই ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে পড়তে আসে। পুজোতে বড়দের যতটা না আনন্দ হয়, এই ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি আনন্দ। এদের হাতেই আগের দিন মেহেন্দি করে দিয়েছিলাম। তাদের কত প্ল্যানিং, কত সাজগোজ, কিভাবে সাজবে, কত ধরনের প্ল্যানিং তাদের। আমাদের বাড়িতে তো পুকুর নেই, তাই পাশের বাড়িতে একজনের বাড়িতে পুকুরে আমরা ঘর তুলতে এসেছি। এই পুকুরের ঘাটটা বাঁধানো এবং পুকুরটাও অনেক বড়, এবং পুকুরের পাড়ে চারিপাশেই হচ্ছে কলা গাছ লাগানো আছে। শুধু ভিডিওটা করবে তো আর সব ঘর তুলে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন। এবার ঘর স্থাপন করবেন আর আমাদের অঞ্জলি দেওয়া হবে। সবাই প্রায় চলে এসছে। এদিকে সমস্ত ফলমূলও কাটা হয়ে গেছে প্রসাদের জন্য। এবার মনে হচ্ছে যে পুজোটা যেন এদেরই। রং বেরঙের শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এসছে। ওদিকে পুষ্পাঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণ কমপ্লিট। এদিকে দুপুরের রান্নার জন্য পিসিমণি, ঠাকুমা, মা সবাই ডেকে পড়েছে, কারণ তাড়াতাড়ি করতে হবে, রাতে আবার খিচুড়ি ভোগ হবে। এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে, আর এদিকে তারাবাতি, তুবড়ি এইসব চালানো চলছে। তারপর ঘট বিসর্জন আজকেই হয়ে গিয়েছিল আমাদের, কারণ পরের দিন শনিবার যেহেতু, তাই মায়ের ঘট বিসর্জন করা যাবে না, তাই আজকেই ঘট বিসর্জন হয়ে যাবে। এই ছিল আমাদের প্রতিমা, আর এই হচ্ছে আমাদের প্রসাদ। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে আনকার দিনের পরবর্তী ভিডিওতে।